এটা একটা ঐতিহ্য শিল্প, বিশেষ করে বাঁশ দিয়ে তারা কিন্তু পাতলা তৈরি করছে। অর্থাৎ তিনি সোনারুগাড়ের বান্নিতে আসছে, ঐতিহ্যবাহী সবচেয়ে বড় বান্নি। তিনি কিন্তু বাঁশ দিয়ে, অর্থাৎ কুটির শিল্প যাকে আমরা বলি, তিনি এই বান্নিতে অবস্থান করছেন। কিন্তু সেখানে দাঁড়িয়েও তিনি কিন্তু তার যেটা কর্ম তা কিন্তু তিনি চালিয়ে যাচ্ছেন। অর্থাৎ তিনি এদিক সেদিক না থাকে তার কর্ম কিন্তু চালিয়ে যাচ্ছে। এবং বিশেষ করে তার সাথে ওনার সম্ভবত পরিবারের আরও সদস্যরা আছেন, তারাও কিন্তু কাজ করছেন। দর্শক, এই সোনারগড়ের এই বান্নিটির দৃশ্য, অর্থাৎ তার দৃশ্যটি কিন্তু অন্যরকম। অর্থাৎ পুরো বান্নি ঘুরে যে বিষয়টা দেখতে পারলাম, তার মধ্যে তিনি কিন্তু অন্যরকম। অর্থাৎ তিনি এই বান্নিতে অবস্থান করেও কিন্তু কর্ম চালিয়ে যাচ্ছে। আপনি একটু বলবেন যে আপনি এই সোনারুঘাটে আপনি তো অনেক পণ্য নিয়ে আসছেন, অর্থাৎ বেচার কেমন আশঙ্কা করছে, কেমন বেচা কিনা হতে পারে? বেচা কিনা তো ভালোই, এ পর্যন্ত বিক্রি করেছেন কিনা? এখনো বিক্রি করেছি। আপনি নিজেই তো কারিগর, নিজে কারিগর, বাঁশ বেত দিয়ে তৈরি করেন এগুলাই তো? দর্শক, সিলেট বিভাগের সবচেয়ে বড় যে বান্নি সেটা কিন্তু এই হবিগঞ্জের সোনারুঘাটে। অর্থাৎ সিলেট বিভাগের পহেলা বৈশাখের দ্বিতীয় দিন, অর্থাৎ বৈশাখের পরের দিন সোনারুঘাট উপজেলায় এটি অনুষ্ঠিত হয়। বিশেষ করে এখানে নিত্য প্রয়োজনীয় সহ দেশীয় যা কিছু প্রয়োজন সব কিছু কিন্তু আপনারা পাবেন। মনোমুগ্ধকর এই বাঁশ, অর্থাৎ বাঁশ দিয়ে তৈরি সকল কিছু কিন্তু এই হবিগঞ্জের সোনারুঘাটে কিন্তু পাওয়া যায়।